অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট পদ থেকে পদচ্যুত করা হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে। দুর্নীতি তদন্তে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। শতাধিক পুলিশের এক বিশাল বাহিনীও যায় তাকে গ্রেফতার করতে, কিন্তু 6 ঘন্টার চেষ্টায়ও গ্রেফতার করা যায়নি তাকে। কিন্তু কেন একজন অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এমন নিয়মতান্ত্রিক একটি দেশে, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। নজিরবিহীন এক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। সবাইকে হতবাক করে দিয়ে গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। কিন্তু তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের মুখে মাত্র 6 ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে 14 ডিসেম্বর ইউনকে পার্লামেন্টে অভিশংসিত করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। বরখাস্ত করার পর শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি তলবে হাজির হতে ইউন অস্বীকৃতি জানান। এর জেরে 31 ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত। এরপরই শুরু হয় নাটকীয়তার। গত শুক্রবার সকালে 100 জনেরও বেশি পুলিশ ও তদন্ত কর্মকর্তার এক বিশাল বাহিনী গ্রেফতারি পরোয়ানা হাতে গিয়েছিলেন একজন বরখাস্ত প্রেসিডেন্টকে গ্রেফতারের জন্য। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গ্রেফতার চেষ্টা ঘিরে ইউনের নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে পুলিশ ও তদন্তকারীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। ইউনের গ্রেফতার ঠেকাতে তার নিরাপত্তা দলের সদস্যরা মানব প্রাচীর তৈরি করেন। গ্রেফতারকারী দলের পথ আটকাতে তারা যানবাহন দিয়ে প্রতিবন্ধকতারও সৃষ্টি করেন। প্রায় 6 ঘন্টা ধরে চলে সেই অচল অবস্থা। শেষ পর্যন্ত ইউনকে গ্রেফতারে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। কিন্তু কেন তাকে গ্রেফতার করা এতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে? দক্ষিণ কোরিয়ার এই ডানপন্থী নেতার প্রতি এখনও দেশটির বড় অংশেরই জোরালো সমর্থন রয়েছে বলে প্রতীয়মান হয়। গত শুক্রবার সকালে ইউনকে গ্রেফতার চেষ্টার বিরোধিতা করে হাজারো মানুষ তার বাসভবনের বাইরে জড়ো হয়েছিলেন। তবে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস বা পিএসএসি ইউএনের গ্রেফতার ঠেকাতে মুখ্য ভূমিকা পালন করেছে। সিউলের হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের সহযোগী অধ্যাপক ম্যাসন রিচির মতে ইউনের প্রতি আনুগত্য থেকে কিংবা নিজেদের আইনি ও সাংবিধানিক ভূমিকা সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা থেকেই পিএসএস এই গ্রেফতার কাজে বাধা দিয়ে থাকতে পারে। এমন পরিস্থিতিতে পিএসএস এর উচিত ছিল দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সাং মোকের কাছ থেকে নির্দেশনা নিয়ে কাজ করা। এক্ষেত্রে রিচির ধারণা ইউএনকে সুরক্ষা দেওয়া থেকে বিরত থাকার বিষয়ে হয় পিএসএসকে নির্দেশনা দেওয়া হয়নি কিংবা নির্দেশনা সত্ত্বেও তারা আদেশ প্রত্যাখ্যান করে ইউএনের প্রতি নিঃশর্ত আনুগত্য দেখিয়েছেন। এদিকে 6 জানুয়ারি সোমবার মধ্যরাতে ইউনের গ্রেফতারি পরোয়ানার মেয়াদ শেষ হয়ে যাবে। তাই তদন্ত কর্মকর্তারা তার গ্রেফতারি পরোয়ানার সময়সীমা বাড়াতে আবেদন করবে আদালতে। একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তার দক্ষিণ কোরিয়া সফরে এসে কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই ইউলের সাথে সাক্ষাৎ শেষে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, একজন রানিং প্রেসিডেন্ট গ্রেফতারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্তে দেশটির গণতন্ত্র চর্চার উপর ভরসা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বিদ্যমান রাজনৈতিক অস্থিরতায় এশিয়ার প্রধান মিত্র দেশটির উপর মার্কিন আস্থার বিষয়টি নিশ্চিত করে চলমান প্রক্রিয়ার সঙ্গে সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।